আজকে আমি চলে এসেছি তোমাদের এক বিশেষ জায়গার সন্ধান দিতে। ওয়েলকাম টু সুমনাস ডে আউট ভ্লগ। কলকাতার শহরতলিতে তোমাদের এক বিশেষ জায়গার সন্ধান দেব। এ যেন এক স্বর্গীয় জায়গা। আজ তোমাদের নিয়ে যাব বর্তির বিলে। আমরা সেদিন রওনা দিয়েছিলাম বিকেল 4টের সময়। উল্টোডাঙা হয়ে আমরা গেছিলাম। যাওয়ার পুরো রুটটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আমরা বাগুইহাটি ফ্লাইওভার থেকে এয়ারপোর্ট 2 নম্বরের দিকে গেলাম। তারপর বিরাটি মোড় হয়ে মধ্যমগ্রাম চৌরাস্তা ক্রস করলাম। এরপর বারাসাত কলেজ মোড় হয়ে নীলগঞ্জ রোড হয়ে ইন্দ্রপুর বাজারের দিকে গেলাম। ওইখান থেকেই ঠিক বাদিক নিলেই পেয়ে যাবে বর্তির বিল। একদমই কলকাতার যানজট থেকে বের হয়ে এক গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমরা পৌঁছালাম আমাদের ডেস্টিনেশনে। স্থানীয় বাসিন্দাদের যে কাউকে তুমি যদি জিজ্ঞেস করো যে তুমি বর্তির বিল যাবে, তাহলে তারা অনায়াসে দেখিয়ে দেবে। মজার ব্যাপারটা হলো, যে কেউ দল বেঁধে গাড়ি নিয়ে বা বাইক নিয়ে ওই রাস্তা দিয়ে ক্রস হয়, এলাকার লোকেদের জিজ্ঞেস করার আগেই তারা হাত দিয়ে দেখিয়ে দেয় এইখানে জায়গাটা, কারণ জায়গাটা এতটাই পপুলার হয়ে গেছে এখন। ব্যাস আর কি, পৌঁছেই ওখানে পোজ দেওয়া শুরু করলাম, নানান রকম রিল করা শুরু করলাম। ইভেন যেতে যেতেও গাড়িতেও আমরা অনেক রিল বানিয়েছি। জায়গাটা এত সুন্দর, তোমরা এক পিওর পরিবেশের সাক্ষী হবে এখানে আসলে। ক্যাফে, সিনেমা, মল, আমরা তো কত জায়গায় যাই শহরে। চলো না এবার তোমরাও ঘুরে আসো এরকম একটা নিরিবিলি জায়গায়, কাছের মানুষ অথবা বন্ধুদের সাথে। ঝিলগুলোর ওপরে তোমরা দেখতে পারবে এরকম ছোট ছোট দোকান, খুব সুন্দর সাজানো গোছানো দোকানগুলো। আর এই দোকানের চাটা ছিল জাস্ট অসাধারণ। আমি দুধ চা খাই না, তবুও আমি একটু টেস্ট করলাম, দেখলাম খুবই সুন্দর খেতে চাটা। এছাড়া এখানে তোমরা নানা রকম ছোট ছোট স্ন্যাক্স, ম্যাগি, ডিম টোস্ট এগুলোও পেয়ে যাবে। এই যে আমি পা দোলাচ্ছি, এটা কিন্তু ঠিক আমি দোকানের ওপরে বসেই পা ঝুলাচ্ছি, মানে দোকানের নিচেই কিন্তু ঠিক ঝিলটা। আমরা যেই সময় গেছি সেই সময় বৃষ্টি কিন্তু অতটা ছিল না, তাই জন্য ঝিলগুলো কিন্তু এখনো খালের মতো দেখাচ্ছে, এখনো কিন্তু জলে পরিপূর্ণ হয়নি। তারপর আমরা উঠে পড়লাম ছোট ছোট ডিঙি যাকে বলে। এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছে যেন আমি কাশ্মীরে চলে এসেছি। দেখো পরিবেশটা কত সুন্দর, সূর্য, গাছ, জল, পাখি, তারপরে এখানে জলের মাঝখানে পাখি কত সুন্দর সুন্দর। তারপরে এখানে হাঁস মুরগি চাষ হচ্ছে ঠিক জলের মাঝখানে। এখানে দেখো তোমাদের পরিবেশটা দেখাচ্ছি, কত সুন্দর জায়গাটা। ডিঙিতে চড়তে চড়তে মাঝি ভাইয়ের সাথে আমরা কথা বললাম। সে বলল আর 2-1 বৃষ্টি হলেই জায়গাটা পুরো জলে একদম ভরপেট হয়ে যাবে, আর তখন আরও মানুষ এখানে যাবে। এই সময় যতজন না লোক ভিজিট করছে, বর্ষাকালে কিন্তু এখানে আরও ভিজিট বেড়ে যায়। আমরা যে এই ডিঙিতে উঠলাম, এখানে আমাদের দুজনের জন্য 200 টাকা বলা হয়েছিল। তো আমরা বাঙালি, আমরা স্বভাব দরাদরিতে এক্সপার্ট, তাই আমরা সেটাকে 150 টাকা করলাম। যাই হোক, 150 টাকাতেই কিন্তু আমরা এই জলের ওপর ডিঙি করে চললাম। প্রায় অনেকটাই চড়িয়েছে, প্রায় 15 মিনিটের ওপর। আর যে দৃশ্যগুলো আমরা সাক্ষী হয়েছি, তো সেগুলো আর তোমরা তো দেখতেই পাচ্ছ। প্রচুর ভিডিও, রিল, ফটোগ্রাফি সব কিছু করলাম গিয়ে। তোমরা যারা ভাবছো প্রি ওয়েডিং করবে, তারা কিন্তু অবশ্যই এই জায়গায় চলে আসো, একদম পয়সা ওয়াসুল। প্রকৃতির নানান ফটো তুলতে পারবে, আর ফটোগ্রাফাররা তো মাস্ট ভিজিট। তারপরে আমরা নৌকার থেকে নেমে গেলাম, এবার রওনা দিলাম আমরা আমাদের বাড়ির পথে। দেখো কতটা এখানে পপুলার, কতটা লোক এখানে যাতায়াত করছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখানে একটা জিনিস দেখাবো, দেখো এই জায়গাটা কিন্তু আমার ফোনের ক্যামেরায় আলো লাগছে, কিন্তু এই জায়গাটা কিন্তু একদম অন্ধকার ছিল। এই যে লাস্টে পেট পুজো করতে ঢুকে আসলাম বার্গার শপে, আর এখানে বার্গার খেয়ে ব্যাস তারপর আবার বাড়ি।